ওয়ালা গুলাগুলি হয়েছিল, ভয় পাইছিলাম। যেখানে যুবলীগ ছাত্রলীগ যারা ছিল, বাইরে মনে হচ্ছে কি যে গুলির আওয়াজ বা বোম্বিং হচ্ছে। ভোট দিয়েছেন মৃত ব্যক্তি, সেই তালিকায় আছেন প্রবাসীরাও। অথচ তল্লাশি, হুমকি আর নিপীড়নের ভয়ে সাধারণ ভোটাররাও যেতে পারেননি কেন্দ্রে। তারপরও শতভাগ ভোট পড়েছিল যশোর শহরতলির রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলায় এই একটি মাত্র কেন্দ্রেই পড়েছিল শতভাগ ভোট। রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তোপের মুখে আগে থেকেই নাস্তানাবুদ বিরোধী দলের নেতাকর্মীরা। তারপরও ভোটের মাঠে উঠতে অনেকটাই মরিয়া ছিলেন তারা। কিন্তু শেষমেশ সে আশা পূর্ণ না হলেও 3 ডিসেম্বর ফলাফল ঘোষণার পর দেখা যায় যশোর শহরতলির রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে শতভাগ। কিভাবে এই অবিশ্বাস্য কাণ্ড ঘটানো হয় তা জানতে অনুসন্ধানে নেমেছিল টিম সুবর্ণভূমি। যশোর খুলনা যশোর চুকনগর সড়কের কোল ঘেঁষে রামনগর ইউনিয়ন। ভোট কেন্দ্রটিও একেবারেই শহর লাগোয়া চুকনগর সড়কে। সেখানে যেতেই দেখা হয় স্থানীয়দের সাথে। ইতিহাসের সাক্ষী হয়ে থাকা সে মানুষগুলো বর্ণনা করেন ভয়াবহ 29 ডিসেম্বর রাতের কথা। রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বোমাবাজির ঘটনা ঘটেছে আগের রাত্রে এবং পরের দিন বেলায়, আগের দিন রাত্রি মানে সারা রাতই তো বোমার শব্দ হয়েছে। পরের দিন 11টার দিকেও বোমাবাজি। হ্যাঁ, কারা মারছিল? এটা মেরেছে পুলিশের সহযোগিতা, পুলিশই মেরেছে আর কি। এটা অন্য লোক না, পুলিশই মেরেছে এগুলো। ওই রাতেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা জুড়ে ত্রাসের রাজত্ব চালিয়েছিল। তাদের হুমকির মুখে বিরোধী দলের নেতাকর্মীরা ঘরেই আবদ্ধ হয়ে পড়েছিলেন। গ্রেপ্তার এড়াতে অনেকেই আবার পালিয়ে গিয়েছিলেন অন্যত্র। আমাদের সাথে কথা হয় ঘটনা রাতে কেন্দ্রটির ঠিক বিপরীতে থাকা বাড়িতে আশ্রয় নেওয়া মোজাহার আলীর সাথে। পুলিশের ধাওয়া খেয়ে আত্মীয়র এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি। রাতের তাণ্ডব আর ভয়াবহতার সে কথা বলতে যেয়ে এখনো আটকে ওঠেন মোজাহার। পরে রাত্রেবেলায় আমি এসে ওই বাড়িতে এসে আশ্রয় নিই। ওটা আমাদের এক আত্মীয় বাড়ি, ওই 4 তলায় আমি গোপনে এসে ওখানে আশ্রয় নিই। রাত 9টার পরে প্রথমে দেখি যে এখানে একটা পুলিশের গাড়ি, মানে পুলিশের গাড়ি এটা বোঝা যাচ্ছে। পরে একটা মাইক্রো আসলে, সাদা মাইক্রো, এবং সিভিলিয়ান যুবলীগ ছাত্রলীগের লোকজন লাভার পরে ওই 2 কেন্দ্রে, এই কেন্দ্রের দিকে কিছু গেল, এই কেন্দ্রের দিকে কিছু গেল, 2 কেন্দ্রে ভাগ হয়ে গেল। এবং এখানে বিকট শব্দে কিছু শোনা যাচ্ছে না, মানে বাইরে মনে হচ্ছে কি যে গুলির আওয়াজ বা বোম্বিং হচ্ছে, এগুলো শোনা যাচ্ছে এবং ব্যাপক আওয়াজ। আরেক প্রত্যক্ষদর্শী নামের সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ মোহাম্মদ রহমতুল্লাহ শাহিনের অভিজ্ঞতাও ছিল ভয়ানক। সরকারি কর্মচারী হয়েও প্রাণ ভয়ে বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। যেখানে যুবলীগ ছাত্রলীগ যারা ছিল তারা এটা কাটাকাটি করেছে, এবং আমি তাদের নাম, পুলিশ প্রশাসনের লোকও কাটাকাটি করেছে। আমি পাশের এই গলিতে একটা বাসায় খাওয়া দাওয়ার আয়োজন করিল, সেখানে রাত ভর পটকা বাজা হয়েছে। এবং আমার যে বাড়ির রাস্তাটা, নট আমার বাড়ি, এই মুখে যে কয়টা গলি রাস্তা আছে সব কয়টা মানুষ যেখানে ভোটাররা আসে ওখানে শুধু পটকা মেরেছে সারা রাত। ভোটের দিনও পরিস্থিতি ছিল অপরিবর্তিত। আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় শাসক দলের সন্ত্রাসীরা মুহুর্মুহু বোমাবাজি, গুলিবর্ষণ করে যুদ্ধাবস্থা তৈরি করে। আমাদের যে পুলিং এজেন্ট দেওয়া ছিল, তারা এখানে আসলে এখান থেকে তাদেরকে অনেক মহিলাদেরকে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ দিয়ে তাদেরকে বেরোতে দিয়েছে। এবং আমাদের পুরুষরা যখন আসতে অনেকে ঘাট ধাক্কা দিয়ে চলে গেছে, ওরা আর ঢুকতে পারে না এখানে। কিন্তু সারাদিন মাঠ ছিল ফাঁকা, ওখানে সিল মারা হচ্ছে যেটা বুঝলাম, আর বাইরে বোম্বিং হচ্ছে, মানে বাইরে আওয়াজ দিচ্ছে এত যাতে কেউ না আসতে পারে এইদিকে। এরা এদের কাজ করেছে, এরা রাত্রে ছাপ্পর মেরেছে। ভোটটা কেমন হয়েছিল? ওয়ালা গুলাগুলি হয়েছিল, ভয় পাইছিলাম। ওইখানে বোম মানে ফুটেছিল, আর মানে বোম পেছনে। এবার আমাদের এসে সবাই মানে ওই ছিল যে পুলিশ ছিল, এসআই ছিল, ওনারা বলতেছে ভয় পাবেন না, মানে ভয়ে আতঙ্কিত করার জন্য এটা করা হচ্ছে। বোম মারিছিল, আমি ভয়ে
টেবিলের নিচে যে দিত হয়েছিলাম। আসলে সরকারি কাজ করতেই হবে, এখন ডিউটি দিয়েছে, এই জানের উপরে উঠে যাচ্ছিল আর কি। বিএনপির নেতাকর্মী কিংবা স্থানীয় সকলেরই প্রশ্ন, যেখানে ভোটাররা ভোট দিতেই যেতে পারেননি সেখানে শতভাগ ভোট হয় কিভাবে? সে সময় কেউ মুখ খুলতে না পারলেও জুলাই বিপ্লবের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর অনেক তথ্যপাত্রই। অনুসন্ধানে জানা গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মারা যাওয়া ব্যক্তিদের ভোটও কাস্ট করা হয়েছে। ভয়ে আতঙ্কে পালিয়ে থাকা ভোটাররা শুধু নয়, কাস্ট করা হয়েছে গুরুতর অসুস্থ এমনকি প্রবাসীদের ভোটও। শতাধিক মানুষ যারা দেশের বাইরে অবস্থান করেন, 18 সালের নির্বাচনের আগ দিয়ে 10 থেকে 15 বছর ধরে এমনও মানুষ আছে 10-15 বছর ধরে তারা এই অঞ্চলের বাইরে বিদেশে পেটের এই তাগিদে তারা বাইরে থাকেন, তাদেরকেও কাস্টিং দেখানো হয়েছে। যে সকল ভোটারদেরকে ভোটার তালিকায় নাম দেখেছি আমি, তারা অলরেডি তার 18 সালের নির্বাচন আগে তারা মৃত্যুবরণ করেন। সালাউদ্দিন নামে একটা ছেলে ছিল, উনি কুয়েত ছিল, ওরও ভোটার এখানে 100% হয়ে গেছে। তারপরে এই যে এখানে রূপ সাহেব মারা গেছিল, উনারও ভোটার হয়ে গেছিল। এরকম অসম্ভব অনেকেই মারা গেছে। তাদের কথার সূত্র ধরে টিম সুবর্ণভূমি গিয়েছিল রামনগর দক্ষিণ পাড়া শোয়েব আলী সর্দারের বাড়িতে। সেখানে কথা হয় মৃত শোয়েবের ছেলে ও নাতির সাথে। আমার বাবা 2017 সালের মাঝামাঝি দিকে মারা যায় এবং এনার ভোট আর কি ইনি কীভাবে দিয়েছে না এবার দেশে আমরা জানি না, মনে তবে ভোট উনি দেশের কবর থেকে উঠে আসেই মনে হয় দেশে এরকম অবস্থায় এরকম ভোটটা তার হয়ে গেছে। দুঃখজনক হলেও সত্য যে আমরা যেখানে ভোট দিতে পারলাম না, আমার নানা কবর থেকে এসে ভোট দিয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় আমাদের সাথে দেখা হলো না। প্রবাসী নাসির হোসেন ও অলিয়া রহমানও বিস্ময় প্রকাশ করেন। জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তারা দেশেই ছিলেন না। আমি 2017 সালে মালয়েশিয়ায় ইসলাম, আমি 2024 সালে আসছি। 2018 সালে যে নির্বাচন হয়েছিল আমি জানতে পারি যে আমার ভোটও নাকি দেওয়া হয়ে গেছে। আমাদের কেন্দ্রে শতভাগ ভোট কাস্টিং দেখানো হয়েছে। আমি 2003 সালে বিদেশ যাই। আমি এর ভিতরে অনেকবার আইছি। 2021 সালে আমি দেশে একবারে চলে আসি, কিন্তু আমি কখনো ভোট কেন্দ্রে যাইনি। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের নথি থেকে জানা গেছে 2018 সালের নির্বাচনে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছিল যশোর MM কলেজের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আসলাম উদ্দিনকে। কিন্তু আসলাম উদ্দিন বলছেন ভিন্ন কথা। বিতর্কিত ওই ভোটে দায়িত্ব পালন করেননি তিনি। সে সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে কর্মরত ছিলেন আসলাম উদ্দিন। আমি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব ছিল, আমার নাম আসছিল, আমি গেছিলাম না। সম্ভব যদি নাম থাকে গেজেটে, তাহলে হ্যাঁ, ওই যে আমার যে সেকেন্ড ম্যান ছিল তার থেকে ফোন করেছিলাম, গেছিলাম না। তবে সহকারী প্রিজাইডিং অফিসাররা তার এই বক্তব্য নির্লজ্জ মিথ্যা বলে জানিয়েছেন। তাদের দাবি পুলিশ ও তখনকার সরকারি দলের পান্ডারা মিলে এই অবিশ্বাস্য ভোট কাস্টিং দেখিয়েছিল। উনি দাবি করতেন যে উনি মাউসিতে ছিলেন ওই সময়, ওটা ভুল করে তার নামটা। না, আমার পার ছিল না, আমি ছিলাম না দায়িত্বে। তুমি সহকারী ছিলেন? আমি সহকারী ছিলাম। আমরা সবার আগে ভোট জমা দিয়ে চলে আসছি। আমরা দেখলাম না, কি যখন হবে 57% ভোট করে তার আগে জমা দিলাম, তা সবার আগে জমা হয়ে গেল। আর একটা খবর আছে, ওই দিন এসপি আমাদেরকে ফুলের শুভেচ্ছা দিচ্ছিল, আমরা সবার আগে দিচ্ছিলাম। এখন সেই কারণে কি পাপের বোঝায় 100% করে দিল নাকি আল্লাহ জানে। বোমাবাজি ও হামলার কারণে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালা দরজা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সময়। পরে ভিন্ন তহবিলের মাধ্যমে মেরামত করা হয়েছিল তা। পিছনে আমাদের এই অনেক জানলা, জানলাগুলো সব তো ভাঙা ছিল, আমি ভাঙা পাইছি। এই সাধারণ হিসেবে 100% ভোট জীবনে আমার বললাম না, 38 বছর জীবনে 78% ম্যাক্সিমাম তাও ইউনিয়ন পরিষদ। ওই ভোটে জেলার মধ্যে সর্বপ্রথম ব্যালট গণনা সহ ফলাফল প্রস্তুত হয়েছিল রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটির। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের 43 জেলার মোট 213টি কেন্দ্রে শতভাগ ভোট কাস্ট হওয়ার নজিরবিহীন ঘটনা ঘটেছিল। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।